আমার যখন বয়স 11 বছর, ক্লাস 6-এ পড়তাম আমি। হঠাৎ একদিন স্কুলে যাওয়ার সময় আমার পেটে খুব ব্যথা হতে শুরু করলো। আমি মার কাছে গিয়ে বললাম, মা, আমার না পেটে খুব ব্যথা করছে। মা ভাবলো আমিও হয়তো ভাইয়ের মতো স্কুল না যাওয়ার বাহানা করছি। মা বলল, সোনা, স্কুলে তো যেতেই হবে। আর কিছুদিন পর তোর ফাইনাল পরীক্ষা। এইবার তোকে ক্লাসে প্রথম হতে হবে, না হলে বাবা খুব রাগ করবেন। চল, আমি তোকে পেট ব্যথার ওষুধ দিচ্ছি, সেটা খেয়ে নে আর স্কুলে চলে যা, না হলে দেরি হয়ে যাবে। এই বলে মা ঘর থেকে একটা পেট ব্যথার ওষুধ এনে দিল আর নুন চিনির শরবতও করে দিল। সেদিন পেট ব্যথা নিয়েই আমি স্কুলে চলে গেলাম। স্কুলে গিয়ে আমার পেটে এতই ব্যথা করছিল যে আমি সারা ক্লাস পেট চেপেই বসেছিলাম। এইভাবেই 4 পিরিয়ড কেটে গেল। তারপর টিফিনের ঘন্টা পড়তেই আমি বাথরুমে চলে গেলাম। গিয়ে দেখি আমার প্যান্টিতে অনেকটা রক্ত লেগে আছে, আর স্কুল ড্রেসেও কিছুটা রক্তের দাগ লেগে আছে। আমি দেখে খুব ভয় পেয়ে গেলাম। বাথরুম থেকে বেরিয়ে আমি আমার বেস্ট ফ্রেন্ডকে সব কিছু জানালাম। ও আমাকে ক্লাস টিচারের কাছে নিয়ে গেল। টিচার শুনে বলল, তোমার হয়তো পিরিয়ড শুরু হয়ে গেছে। তোমার মা কি তোমাকে এই ব্যাপারে কিছু বলেছেন? আমি বললাম, না ম্যাম, মা তো আমাকে এই ব্যাপারে কিছু জানায়নি। আমার খুব ভয় করছে ম্যাম। এই বলে আমি খুব কাঁদতে থাকলাম। তখন ম্যাম আমাকে শান্ত করে বলল, ভয় পাওয়ার কিছু নেই, এটা সব মেয়েদেরই কখনো না কখনো হয়। তারপর ম্যাম আমাকে তানিয়ার সাথে গৃহবিজ্ঞান ম্যামের কাছে পাঠিয়ে দিল। ও যখন আমাকে গৃহবিজ্ঞান ম্যামের কাছে নিয়ে গেল, ওখানে বাকি টিচার্সরাও বসেছিলেন। তানিয়া ম্যামকে সব কিছু বলার পর ম্যাম আলমারি থেকে একটা কমলা রঙের প্যাকেট বার করে আমার হাতে দিয়ে বললেন, তুমি তানিয়ার সাথে বাথরুমে যাও, ওই তোমাকে দেখিয়ে দেবে এটা কিভাবে ব্যবহার করতে হয়। স্কুল থেকে আমার বাড়িতেও ফোন করা হলো, কিন্তু বাবা অফিসে আর মা ভাইকে স্কুল থেকে আনতে গেছিল, তাই কেউই আর ফোনটা ধরেনি। যখন স্কুল ছুটি হলো, ততক্ষণে আমার ড্রেসে অনেকটাই রক্তের দাগ লেগে গেছিল। সেটা দেখতে খুবই খারাপ লাগছিল। সবাই আমাকে দেখে খুব হাসাহাসিও করছিল। শুধু মেয়েরা না, ছেলেরাও আমাকে নিয়ে হাসাহাসি করতে শুরু করলো আর বলল, দেখ দেখ, ওর পিরিয়ড শুরু হয়ে গেছে, দেখছিস না ওর জামায় রক্তের দাগ লেগে আছে। আমি যখন রাস্তা দিয়ে বাড়ির দিকে যাচ্ছিলাম, তখন সবাই আমার দিকে তাকিয়ে কিছু বলাবলি করছিল। আমি কোনো মতে কাঁদতে কাঁদতে বাড়ি আসলাম। এসে দেখি বাড়িতে কেউ নেই। মা হয়তো ভাইকে নিয়ে মামা বাড়ি গেছে। বিকেলে যখন মা বাড়ি ফিরলেন, আমি মাকে সব কথা জানালাম, কিন্তু মা শুনেই রেগে গেল আর আমাকে মারতে শুরু করলো। বলল, তুই এমন কি কাজ করেছিস যে তোর এত তাড়াতাড়ি মাসিক শুরু হয়ে গেল? আমার মা লেখাপড়া জানা একজন মহিলা হয়েও আমাকে ভুল বুঝতে শুরু করলো। ততক্ষণে বাবাও বাড়ি চলে এসেছিলেন। আমাকে কাঁদতে দেখে মাকে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে? মা কোনো উত্তর না দিয়ে আমার হাত ধরে টেনে ঘরে নিয়ে এলেন আর দরজা বন্ধ করে আমাকে না জানি কী সব খারাপ খারাপ প্রশ্ন করতে লাগলেন। তোর কি কারোর সাথে কোনো সম্পর্ক আছে? কেউ তোকে খারাপভাবে ছোঁয়নি তো? সত্যি কথা বল, তোর সাথে কেউ কোনো খারাপ কাজ তো করেনি? আমি কোনো উত্তর দিচ্ছি না দেখে মা আমাকে আরও ভুল বুঝতে শুরু করলো। বলল, সব সত্যি কথা তুই আমাকে এখনই বলবি, না হলে আমি তোর বাবাকে সব কথা জানিয়ে দেব। বাবাকে বলবে শুনে আমি একটু লজ্জা পেয়ে গেলাম আর মায়ের হাত দুটো ধরে বললাম, আমি সত্যিই জানি না আমার সাথে কি হচ্ছে, কিন্তু তুমি আমাকে এইসব প্রশ্ন কেন করছো? আমি তোমার কাছে কোনোদিনও কিছু লুকাইনি মা। কিন্তু মা কিছুতেই আমার কথা বিশ্বাস করলো না। বলল, চল, তোর বাবাকেই আমি আজ সব কথা জানাবো। তারপর মা বাবাকে সব কথা জানিয়ে দিল আর বলল, এই মেয়েকে আমি ডাক্তারের কাছে নিয়ে যেতে পারবো না, যা করার তুমি করো। তারপর বাবাই আমাকে ডাক্তারের কাছে নিয়ে গেল। ডাক্তার ম্যাডাম আমাকে ভেতরে নিয়ে গিয়ে চেক আপ করলেন। তারপর বাবাকে বোঝালেন যে
এখনকার দিনে হরমোনের কারণে অনেক মেয়েরই খুব তাড়াতাড়ি পিরিয়ড শুরু হয়ে যায়। এটা একদম স্বাভাবিক ব্যাপার, ভয় পাওয়ার কোনো কারণ নেই। ডাক্তার ম্যাম আমাকেও বোঝালেন যে আমি যেন একদম ভয় না পাই। তারপর বাবা আমাকে ডাক্তারের কাছ থেকে বাড়ি নিয়ে এসে মাকে সব কিছু জানালেন। আমার সাথে সেদিন যা হয়েছিল সেটা খুবই সাধারণ ব্যাপার ছিল। সব মেয়েদেরই একদিন না একদিন মাসিক ধর্ম শুরু হয়, কিন্তু আমার বাবা মা শিক্ষিত হওয়ার সত্ত্বেও আমার পরিস্থিতিটা বুঝতে পারেননি, আর আমাকে ভুল বুঝে না জানি কত খারাপ খারাপ কথা বলেছেন। তারপর থেকে যখনই আমার পিরিয়ড হতো আমি স্কুলে যেতাম না। আবার যদি সবাই আমাকে নিয়ে হাসাহাসি করে। আজ আমার 18 বছরের জন্মদিন, 7 বছর হয়ে গেল আমার পিরিয়ডস হচ্ছে, কিন্তু আজও আমি প্রথম দিনের পিরিয়ডের অভিজ্ঞতা ভুলতে পারিনি। বন্ধুরা, তোমাদেরও কি এমন কোনো খারাপ অভিজ্ঞতা আছে? কমেন্টস করে অবশ্যই জানিও। আশা করছি তোমাদের এই গল্পটা ভালো লেগেছে। যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।